ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ডায়েরি। জয়পুরে 2 রাত 3 দিন কাটিয়ে এবারে আমরা চলেছি যোধপুরের উদ্দেশ্যে। ট্রেন ছাড়লো রাত 12:30 নাগাদ। সেটা আমাদের পৌঁছে দেবে ভোর 5:30 থেকে 6টা নাগাদ। সেখানে আমরা আগে থেকেই বুক করে রাখা এসি রিটায়ারিং রুমে উঠব। এখন অবধি যারা আমাদের জয়পুরের ঘোরাঘুরির পর্বগুলি দেখেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলে এসে ভিডিওগুলি দেখে নেওয়ার জন্য। রুমে ভালো মতো রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেড়াতে। প্রথমেই আমরা যাব মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ফোর্ট যেতে কিন্তু একটু সময় লাগবে, কারণ অনেকটা রাস্তা সমতলে চলার পর প্রায় 1 কিলোমিটার রাস্তা চড়াই আছে। ওই যে দেখুন, ফোর্টটা দেখা যাচ্ছে। রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং মসৃণ। পৌঁছে গেছি যোধপুর ফোর্টের সামনে। দেখুন ব্লু সিটিটা কি সুন্দর দেখতে লাগছে। এবার আমাদের ফোর্টে ঢোকার পালা। সুবিশাল দরজা পেরিয়ে আমরা ঢুকে পড়লাম। ঢুকেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। এই কেল্লায় ঢোকার জন্য আমাদের 150 টাকা মাথা পিছু টিকিট কাটতে হবে। আর আপনারা যদি গাইড নিতে চান তাহলে তার জন্য আলাদা চার্জ পড়বে। 1 থেকে 4 জন থাকলে 500 টাকার টিকিট কাটতে হবে গাইডের জন্য। কারুকার্যগুলো কি সুন্দর, পায়রাগুলো বাস করছে বাসা করে। ভীমরুলও চাক বেঁধেছে। কেল্লায় ওঠার পথ কিন্তু একটু খাড়াই আছে, তবে তা অনায়াসেই ওঠা যায়। এই ফোর্টে একটা খুবই বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল। বলুন তো কি সেই সিনেমা? রাজস্থানী বাজনা শুনতে শুনতে এগিয়ে চলেছি আমরা। এই কেল্লা যেমন উঁচু তেমনি অনেকটা আয়তনেও বড়, আর কাজগুলো নিখুঁত আর ভীষণই অসাধারণ। সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। কারুকার্যগুলো দেখুন শুধু। তখনকার দিনে যা কাজ হতো সবই হাতে করা, তাতেই এত নিখুঁত ফিনিশিং। এখনকার দিনের মতো যদি মেশিন থাকতো তাহলে কাজটা কত সহজ হয়ে যেত ভাবুন। চলুন আরো ভিতরে যাই। সিঁড়ি বেয়ে আরো কিছুটা উপরে উঠলে আমরা দেখতে পাবো শীষমহল, ফুলমহল আর তখ্তবিলাস। সিঁড়ি দিয়ে কিন্তু অনায়াসেই ওঠা যাবে, খাড়া নেই। একতলায় চলে এসেছি। এখানে মূলত রাজাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র রয়েছে।
এবার দেখুন শীষমহল। দেওয়ালে, ছাদে, মেঝেতে খুব সুন্দর করে কাচের কাজ করা রয়েছে। এবার চলেছি দোতলায়, যেখানে রয়েছে ফুলমহল। ফুলমহল থেকে বেরিয়ে এবার যাব তখ্ত বিলাসের দিকে। ফোর্টের একদম টপে চলে এসেছি আমরা। চলুন টপ থেকে একদম নিচটা কেমন দেখতে লাগে দেখে নিই। উচ্চতা দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু অনেকটা উপরে। ওই যে দূরে ব্লু সিটি। এবার আমরা একটা মিউজিয়ামে ঢুকবো। প্রচুর অস্ত্রশস্ত্র রয়েছে এখানে। সবটুকু তো ডিটেলে দেখানো সম্ভব নয়, তাই ওভারঅল দেখিয়ে দিলাম। এইবার দেখুন অসাধারণ কারুকার্য করা নাচঘর। এই ঘরে পাশা খেলাও হতো। ছাদটা অসাধারণ। ফোর্টের আরেকটা দিকে এলাম আমরা। এই ঘরের ছাদটা কাচের। এই ঘরে বসে রাজারা তাদের সভাসদদের সাথে বসে কথা বলতেন। মেহেরানগড় ফোর্টের কারুকার্যগুলো অনেকটা এক, তাই নতুন কোনো দিকে গেলেও আমার শুধুই মনে হচ্ছিল এখানে তো আগেই ঘুরে গেছি। আসলে তা নয়, কারুকার্যগুলো এক হওয়ার জন্যই এই অবস্থা। এখানেই ফোর্ট দেখা শেষ হলো আমাদের। মেহেরানগড় ফোর্ট থেকে বেরিয়ে আমরা যেখানে যাচ্ছি তার নাম যশবন্ত থাডা। হেঁটে মাত্র 10 মিনিটের রাস্তা। এসে গেছি আমরা। এবার টিকিট কেটে নেব। টিকিটের দাম মাথাপিছু 50 টাকা। চেক ইন করে ঢুকে পড়লাম। এই যশবন্ত থাডার ইতিহাসটা ছোট্ট করে বলে রাখি। মহারাজা সর্দার সিং এটি তৈরি করেছিলেন 1899 সালে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে। তার বাবার নাম ছিল যশবন্ত সিং। মাকরানা মার্বেল দিয়ে এটি তৈরি। চলুন একটু কাছে গিয়ে কারুকার্যগুলো দেখি। পাথরের এত সুন্দর কাজ চোখে দেখেও শান্তি। এবারে একটু ভেতরে ঢোকার পালা।
দেখি ভেতরে কি আছে। এই সেই স্মৃতি বিজড়িত জিনিস। যশবন্ত থাডাতে বিশেষ কিছুই আর দেখার নেই, তাই আমরা বেরিয়ে পড়লাম। এবার যাব আমরা ম্যান্ডোরা গার্ডেন। সন্ধ্যার সময়তেই এখানে যাবেন, তাহলে বিভিন্ন রঙিন আলোর মাঝে সুন্দর করে সাজানো বাগানটা দেখতে আরো ভীষণ ভালো লাগবে আপনাদের। এছাড়াও এখানে লেজার শো আপনারা দেখতে পারেন। সন্ধ্যে 6টা থেকে এই লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়। সুতরাং আপনারা এখানে এলে টাইমটা অবশ্যই খেয়াল করে আসবেন। এই গার্ডেন রাত 10টা পর্যন্ত খোলা থাকে। চারপাশটা খুব সুন্দর। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু হনুমানের উৎপাত রয়েছে। আর একটা ইম্পর্টেন্ট কথা, এখানে ওয়াশরুমেরও সুব্যবস্থা রয়েছে। আমরা এসে গেছি যেখানে লেজার শো হবে সেখানে। দেখুন কত সুন্দর লাগছে চারপাশটা। वो अहम समय था जब भविष्य को नया स्वरूप देने वाली शक्तियों का उदय हो रहा था। लोधी राजवंश ने दिल्ली की गद्दी संभाली। मध्य एशिया में बाबर का जंग हासिल थी। जफर खां का हाकिम ऐबक खां मंडौर दुर्ग का किलेदार था, जो आए दिन अपनी क्रूरता का प्रदर्शन करता रहता था। पीड़ित किसान मंडौर के লেজার শো দেখে এবার আমাদের ফেরার পালা। আপনাদের বলেছিলাম আলোটা দেখাবো, ওই দেখুন কত সুন্দর লাগছে। আমাদের আজকের এই ভিডিওটির কোন জায়গাটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর যারা এখানে এসেছিলেন তারাও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আর যদি আমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।